ভিউয়ার্স আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ শেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আজকে আমি কথা বলবো। সো দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আজকে টিউটোরিয়ালে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাক্য শিখতে যাচ্ছেন। সো টিউটোরিয়ালটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মজার মজার ইংলিশ শিখতে থাকুন। সো ভিউয়ার্স, আরেকটি কথা, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আশা করি আপনি অনেক মজার ইন্টারেস্টিং ইংলিশ শিখতে পারবেন এবং ঘরে বসে নিজেকে স্মার্টলি উপস্থাপন করতে পারবেন। বিশেষ করে আমরা তো শুধু স্পোকেন ইংলিশের উপরে টিউটোরিয়াল দিই তা কিন্তু না, পাশাপাশি আমরা কিন্তু উচ্চারণের উপরে অনেক টিউটোরিয়াল দিয়ে থাকি। বিশেষ করে আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্টে কীভাবে স্মার্টলি আপনি চমৎকার উচ্চারণে ইংলিশ বলতে পারেন, এটা একটা ব্যাপার। কারণ আমাদের সমাজে অনেকেই আছেন দারুণ ইংলিশ বলেন, মানে ভালো ইংলিশ বলতে পারে, ভালো ফ্লুয়েন্সি আছে, বাট উচ্চারণ বা প্রনাউন্সিয়েশনের ব্যাপারটাই কিন্তু তারা অনেকেই সচেতন নয়। মনে করছে যেভাবে চলছে চলুক, কিন্তু আপনি যদি একটু সচেতন হয়ে আপনার উচ্চারণটাকে আরও স্মার্ট করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি আপনার ইংলিশটাকে আরও স্মার্টলি উপস্থাপন করতে পারবেন। সো গাইস, নো মোর টকিং and no more introduction, let's begin our today's tutorial. আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথমে যে বাক্যটি আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে যে এখানে এসো। এখন এখানে এসো এই বাক্যটির ইংলিশ কি? এখানে এসো, হ্যাঁ আপনি এটা জানেন, ভেরি ইজি, এটা হচ্ছে কাম হিয়ার। আজকে কিছু ইনস্ট্রাকশনাল সেন্টেন্স আপনারা শিখবেন যেগুলো আপনারা কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলেও তাদেরকে আপনি ইংলিশগুলো শেখাতে পারেন। আপনি আপনার সন্তানদেরকে বা আপনি আপনার স্টুডেন্টসদেরকে এই বাক্যগুলো বলতে পারেন, তাদেরকে ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারেন। সো নো মোর টকিং, আবারও বলছি, প্রথম বাক্যটি ছিল যে এখানে এসো, তাহলে হবে কাম হিয়ার। আপনারা খেয়াল করবেন যে আমি কিভাবে উচ্চারণ করছি বাক্যটি। আমি কিন্তু কাম হিয়ার বলি নাই, কাম নয়, বলবেন খাম, খাম, কাম হিয়ার। আমার সাথে রিপিট করতে পারেন, রিপিট মি প্লিজ, রিপিট আফটার মি। ওকে, কাম হিয়ার, কাম হিয়ার, থ্যাংক ইউ। দ্য নেক্সট সেন্টেন্স, মনে করো না। কোনো একটা ব্যাপার হয়েছে, কোনো একটা বিষয় ঘটেছে, আমি আপনাকে বললাম এতে কিছু মনে করো না বা কষ্ট পেও না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন নেভার মাইন্ড। কিছু মনে করো না বা মনে কষ্ট নিও না, নেভার মাইন্ড। নেভার, আপনার নেভার র পর্যন্ত যাবার দরকার নেই, নেভার মাইন্ড। তাহলে বলতে পারেন মনে কষ্ট নিও না বা কষ্ট পেও না, নেভার মাইন্ড, নেভার মাইন্ড। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, আমি পরের বাক্যটি বলছি যে এটা তো খুব ভালো হয়েছে। কোনো একটা বিষয় আমাকে দেখিয়েছেন, আপনি করে একটা ছবি এঁকেছেন, আঁকার পরে আমাকে দেখিয়ে বলছেন যে এই ছবিটি কেমন হয়েছে একটু দেখেন তো। তো আমি বললাম যে ছবিটি তো বেশ ভালো হয়েছে বা এটা তো খুব ভালো হয়েছে। তাহলে আমি এটা এক্সপ্রেশন দিয়ে বলতে পারি ওয়াও দ্যাটস গ্রেট, ওয়াও দ্যাটস গ্রেট। এখন দ্যাটস, THAT অ্যাপোস্ট্রফি S, দ্যাটস এভাবে না বলে আপনি এটিকে বলতে পারেন দ্যাস। তাহলে কি বললাম? দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, ওখানে যাও। আপনি কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছেন বা কাউকে কোনো অর্ডার করছেন যে হ্যাঁ তুমি ওখানে যাও। এই ওখানে যাও বাক্যটি আপনি কি বলবেন? বলবেন গো দেয়ার, গো দেয়ার। ওকে, ঠিক খেয়াল করে শুনে যে গো, গো দেয়ার, গো দেয়ার। ওকে, আচ্ছা নেক্সট সেন্টেন্স, চিল্লা পাল্লা করো না। মানে শব্দ করছে, অতিরিক্ত কথা বলছে বা উচ্চস্বরে কথা বলছে, তখন আপনি তাদেরকে একটু শান্ত করার জন্য আপনি বলছেন যে চিল্লা পাল্লা করো না। এখানে আপনি বলবেন ডোন্ট শাউট, ডোন্ট শাউট। এখন ডোন্ট, এই যে শব্দটি, এই ডোন্টের শেষে যে ট সাউন্ডটি আছে, ডোন্ট, এই ট সাউন্ডটির উপরে কোনো প্রেশার দেওয়ার দরকার নেই। আপনি বলেন ডাউন, ডাউন, ডোন্ট নয়, ডাউন, ডাউন শাউট, ডাউন শাউট। এতে আরও কমফর্ট ফিল করা যায়, ফ্লুয়েন্সি আসে, কথার গতি বাড়ে এবং শুনতেও স্মার্ট লাগে। থ্যাংক ইউ। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, জোরে কথা বলো না। জোরে কথা বলতে কেউ হয়তো উচ্চস্বরে কথা বলছে, আপনি তখন তাকে বলছেন যে হ্যাঁ প্লিজ তোমরা জোরে কথা বলো না, জোরে কথা বলো না। তাহলে আপনি কি বলবেন? জোরে কথা বলো না। এখন এটা অবশ্যই ডোন্ট দিয়ে আপনাকে বাক্যটি শুরু করতে হবে। আপনি এক্ষেত্রে বলতে পারেন ডোন্ট স্পিক লাউডলি, লাউড, LOUDLY। আপনারা আমাদের সাবটাইটেলগুলো ফলো করবেন। সাবটাইটেলে কিন্তু আমরা বাক্যের বাংলার সাথে সাথে ইংলিশটা দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি এটা পড়ার সাথে সাথে কিন্তু খুব খেয়াল করে আমাদের উচ্চারণগুলো আপনারা শুনবেন। তাহলে ওইভাবে আপনি যদি রিপিট করেন বা প্র্যাকটিস করেন আপনার উচ্চারণগুলো অনেক সুন্দর হবে বলে আমরা মনে করছি। এনিওয়ে, যে কথাটি বলছিলাম যে জোরে কথা বলো না, মানে উচ্চস্বরে কথা বলো না, এটার ইংলিশ হবে ডোন্ট স্পিক লাউডলি। আপনি ডোন্ট এবং স্পিক, এই ডোন্টের সাথে স্পিকের S, এই সাউন্ডটি মিলিয়ে ফেলবেন, ডোন্ট স্পিক লাউডলি। আমার সাথে বলেন ডোন্ট স্পিক,
মানে স্পিকের এসটা কিন্তু আপনি ডোন্টের সাথে বলে ফেলছেন, তাহলে পরে তো আর স্পিক থাকে না। এসটা যদি আগেই বলে ফেলেন ডোন্টের সাথে মিশিয়ে, তাহলে তো থাকে ফিক। ডোন্ট স্পিক, ডোন্ট স্পিক লাউডলি, ডোন্ট স্পিক লাউডলি, উচ্চস্বরে কথা বলো না, ডোন্ট স্পিক লাউডলি। থ্যাংক ইউ। ওকে, দ্য নেক্সট সেন্টেন্স, জোরে বলো। আপনি কাউকে একটু জোরে উচ্চস্বরে কথা বলতে বলছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্পিক লাউডলি, স্পিক লাউডলি। ওকে, নেক্সট সেন্টেন্স, আস্তে কথা বলো। মানে কেউ হয়তো একটু উঁচু স্বরে কথা বলতেছে, তখন আপনি তাকে মানে খুব গতিতে, খুব চটপট চটপট করে দ্রুত গতিতে কথা বলতেছে তা নয়, জোরে উঁচু স্বরে কথা বলতেছে শব্দ করে, তখন তাকে আপনি নিচু স্বরে বা একটু আস্তে কথা বলতে বলছেন, যে শব্দ কম করে কথা বলতে বলছেন, এই আস্তে অর্থাৎ। তাহলে কারণ আস্তে বলতে তো গতি আস্তে হতে পারে, কিন্তু গতির বিষয় না, এটা হচ্ছে শব্দ বা সাউন্ডের বিষয়। তাহলে আপনি বলছেন যে আস্তে কথা বলো, তাহলে আপনি বলতে পারেন স্পিক সফটলি, স্পিক সফটলি, SOFT, সফট যেটা নরম, সফটলি। এখানে সফটের যে ট আছে, এই টয়ের উপর বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, আপনি বলেন স্পিক সফটলি, স্পিক সফটলি। ওকে, নেক্সট সেন্টেন্স, এবার আপনি বললেন যে কাউকে জিজ্ঞেস করছেন যে তুমি ঠিক আছো তো, বা কারো কোনো সমস্যা হয়েছিল, এখন আপনি জিজ্ঞেস করছেন হ্যাঁ তুমি এখন কেমন আছো, বা তুমি ঠিক আছো তো। এই যে বাক্যটি, এই বাক্যটির ইংলিশ আপনি বলবেন আর ওকে, আর ইউ ওকে, নট ওকে, ওকে নয়, কেটাকে আপনারা বলবেন খে, ওকে, আর ইউ ওকে, আর ইউ ওকে, ফাইন। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, ও কথা বলো না। কোন একটা ব্যাপারে আপনি হয়তো কথা বলছেন, আমি আপনাকে বললাম যে আপনি ওই কথাটা বলেন না, বা তুমি এ কথা বলো না, হ্যাঁ, তো আপনি বলছেন ও কথা বলো না, তাহলে ও কথা বলো না এর ইংলিশটা আপনি বলবেন ডোন্ট সে দ্যাট, ডোন্ট সে দ্যাট। এই যে ডোন্ট, ডোন্টের শেষে কিন্তু ট আছে, অর্থাৎ অ্যাপোস্ট্রফি টি দেওয়া আছে, এটা ট সাউন্ড, এখানে আপনি ডোন্ট না বলে বলবেন ডন, ডন, দন্তন্য সাউন্ডে যে আপনি ন সাউন্ডে যে থেমে যাবেন, ডন সে দ্যাট, ডোন্ট সে দ্যাট, ও কথা বলো না, ডোন্ট সে দ্যাট। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, বলার চেষ্টা করো। কাউকে আপনি বলছেন যে হ্যাঁ তুমি এই বিষয়টি বলার চেষ্টা করো। ওকে, সো বলার চেষ্টা করো, ইংলিশটা চেষ্টা করো ইংরেজি কি ট্রাই, কিন্তু আপনি হয়তো স্বাভাবিকভাবে বলতে পারেন ট্রাই, TRY, এটাকে ট্রাই না বলে বলবেন ট্রাই, ট সাউন্ডটিকে ঠয়ে রূপান্তর করে বলবেন ট্রাই। তাহলে বলার চেষ্টা করো, ট্রাই টু সেই, ট্রাই টু সেই, ট্রাই টু সেই, বলার চেষ্টা করো, ট্রাই টু সেই, ট্রাই টু, ট্রাই টু সে। ওকে, অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, এটা ঠিক নয়। কোন একটা বিষয় আপনাকে কেউ শেয়ার করেছে, বলছে যে দেখেন এইভাবে না এই কাজটা আমি করেছি, তা আপনি শুনে বললেন যে আসলে এটা আমার মনে হয় ঠিক হয়নি, বা এটা এইভাবে করাটা ঠিক না, বা এরকম মানে ব্যাপারটা আসলে কেমন জানি হয়ে গেল, ইল্লিগ্যাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে আপনি বলছেন যে এই কাজটা আসলে ঠিক না, বা বাক্যটা হচ্ছে এটা ঠিক নয়। এই ক্ষেত্রে ইংরেজিটা আপনি বলবেন ইটস নট ফেয়ার, এটা ন্যায়সঙ্গত হয়নি, এই জন্য আপনি বলছেন ইটস নট ফেয়ার, FAIR, ফেয়ার, এই শব্দটিকে আপনি উচ্চারণ করবেন ফেয়া, ফেয়া, র সাউন্ডে না বললেও হবে, কারণ আমরা খেয়াল রাখবো ব্রিটিশ অ্যাকসেন্টে যদি কোনো ওয়ার্ডের মধ্যে আর থাকে এবং আরের ঠিক পূর্বের অক্ষরটি, ইমিডিয়েট পূর্বের অক্ষরটি যদি ভাওয়েল হয়, তাহলে আপনি ওই আরটিকে সাইলেন্ট করে দিবেন বলার সময়, ফে আর নয় ফেয়া, যেহেতু আরের আগে আয় আছে, ফেয়া। তাহলে ইটস নট ফেয়ার, এটা ঠিক নয়, ইটস নট ফেয়ার। বাক্যগুলো নোট করে রাখুন প্রয়োজনে, অথবা আমাদের ভিডিওর এই বাক্যগুলো দেখে বা আমাদের অ্যাকসেন্টগুলো শুনে যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে আপনি প্রয়োজনে শেয়ার করে রাখুন। আপনার ফ্রেন্ডদেরকেও আপনি এটার লিঙ্ক পাঠাতে পারেন, তারাও এই ভিডিওগুলো দেখে কিছু বাক্য শিখতে পারে। হ্যাঁ, এতে আমাদের হয়তো ভিউ বাড়বে, সেটা ঠিক আছে, বাট পক্ষান্তরে কিন্তু আপনারা কিছু স্মার্ট ইংলিশ শিখে গেলেন, এটা তো একটা বেনিফিট আমাদের জন্য নিশ্চয়ই। এনিওয়ে, সো এটা ঠিক নয়, ইটস নট ফেয়ার গেল বাক্যটা। ওকে, নেক্সট সেন্টেন্সটা আমি আপনাকে জিজ্ঞেস করছি কোনো সমস্যা, কোনো একটা ব্যাপারে হয়তো জিজ্ঞেস করলাম কোনো সমস্যা, বা আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি কোনো সমস্যা আছেন, তো আমি জিজ্ঞেস করছি কী ব্যাপার, কোনো সমস্যা, তো এই যে কোনো সমস্যা, এর ইংলিশটা আপনি বলবেন অ্যানি প্রবলেম, অ্যানি প্রবলেম, অথবা আপনি এই বাক্যটিকে আরও স্মার্ট করে বলতে পারেন এনিথিং রং, এনিথিং রং। ওকে, তাহলে কোনো সমস্যা, অ্যানি প্রবলেম, অথবা এনিথিং রং, WRONG, রং, এনিথিং রং। ওকে, আচ্ছা, মনে করেন কারোর সাথে আপনার কোনো মনোমালিন্য হয়েছে, বা কথা কাটাকাটি হয়েছে, বা কোনো একটা বিষয় নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে, বা মতের বিরোধ হয়েছে। তো আমি ধরে নিলাম মিস্টার টনির সাথে আপনার কোনো একটা মতানৈক্য ঘটেছে, বা মতের অমিল হয়েছে। তো আমি হয়তো বাই দা বাই জানতে পেরেছি, তো আপনার সাথে আমার যখন দেখা হয়েছে তখন আমি আবার জিজ্ঞেস করছি যে
কি টনি সাহেবের সাথে কি আপনার কোনো সমস্যা হয়েছে? টনি সাহেবের সাথে কি আপনার কোনো সমস্যা হয়েছে? এই যে অর্থাৎ কারোর সাথে কোনো সমস্যা যদি হয়ে থাকে, তো সেটা যদি আপনি জানতে চান কারোর কাছে যে আপনার কি অমুকের সাথে কোনো সমস্যা হয়েছে, আপনার কি তমুকের সাথে কোনো সমস্যা হয়েছে, এই বাক্যগুলোর ইংলিশটা যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে টনির সাথে কি আপনার কোনো সমস্যা হয়েছে, তাহলে আপনি ইংলিশটি কী বলবেন? ইজ দেয়ার এনিথিং রং উইথ মিস্টার টনি? ইজ দেয়ার এনিথিং রং উইথ মিস্টার টনি? আপনি শুধু টনিও বলতে পারেন, ইজ দেয়ার এনিথিং রং উইথ টনি, এভাবে বলতে পারেন। তাহলে টনির সাথে কি আপনার কোনো সমস্যা হয়েছে? ইজ দেয়ার এনিথিং রং উইথ মিস্টার টনি? ওকে, সেটা আশা করি বুঝতে পেরেছেন। তো শেষ বাক্য, যেহেতু শেষ করে দেবো আজকে টিউটোরিয়ালটি, তো শেষ বাক্যে আমি আজকে দিচ্ছি যে আজ এ পর্যন্তই। এই বাক্যটি আজ এ পর্যন্তই, এই বাক্যটির ইংলিশ আসলে কি হবে? এই বাক্যটির ইংলিশ হবে হচ্ছে দ্যাটস অল ফর টুডে। দ্যাটস THAT''S, আমি বলেছিলাম দ্যাটস না বলে আপনারা বলবেন দ্যাটস অল ফরকে বলবেন ফ, যেহেতু আর এর আগে ভাওয়াল আছে তাই আপনি আরটিকে সাইলেন্ট করবেন ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী, অর্থাৎ ফ বলবেন দ্যাটস, তাহলে দ্যাটস all for today. That's all for today. That's all for today. So dear viewers, I don't like to prolong our today's tutorial. So I think the 2020, I think the new year 2020 is coming very soon. So I would like to wish you all the best. The new year may be prosperous and also happy and joyful for you. And I pray for all of you from my heart for the new year coming. And it's a great wish for all of you from my mind, from the core of my heart. So wish you all the best. Happy New Year. And we are today finishing here our tutorial. And if you like a little bit of tutorial, don't forget to subscribe or make any comments or share. And please stay with us and keep watching our tutorial and try to learn many new and newer interesting English tutorial, English topics, English lessons, so that you can enrich your knowledge of English also, and you can be much more experienced by watching our tutorial. So dear guys, no more today. That's all for today. Wish you all the best. Take care. Assalamu alaikum.